কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ইম্পর্টেন্ট কথা। আমাকে অনেকে ফোন দিছেন যে ভাই, যেহেতু আমরা তরিকীমন্দি লোক, আপনারা আল্লাহর ওলিকে ভালোবাসেন, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি। মুসা আলাইহিস সালাম যে কথা বলতো গায়বিতে, এটা কি আল্লাহর বান্দা নবীর উম্মতের ক্ষেত্রে কি এখন বর্তমান হবে কি না? সিরিয়াস কমেন্ট। কথা বলা যাবে কি না? যাবে। মুসা আলাইহিস সালাম যেভাবে কথা বলছে সেভাবে কথা বলবেন, কিন্তু সে কথা বলতো পাহাড়ে, যে আপনি আমি কথা পাহাড়ে না, তা কোথায়? রুমে বসে বলতে পারবো। এখন বলতে তার সাথে কথা বলতে হলে তার কণ্ঠটা কিংবা তার যে কথা আমাদের কানে কি শুনতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন, একদমই স্পষ্ট। আরেক ভাই কমেন্ট করে বলতেছেন আল্লাহ পাক খুবই নিকটে, বান্দার থেকে দূরে না, 7 আসমানে আছে। কিন্তু আল্লাহ পাক কি মানুষের কলবে আছে কিনা? ওফ, খুব সুন্দর কমেন্ট, সুন্দর কথা। এখন জানতে পারবেন মুসা আলাইহিস সালাম যেভাবে কথা বলছে সেভাবে কথা বলার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আপনার জানতে হবে। সেই যোগ্যতাটা আপনি কি লাগবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর যে কথা, যে আল্লাহ পাক 7 আসমানে থাকলেও মানুষের অনেক নিকটে, মানুষের অনেক কাছে আছে। আচ্ছা, এভাবে এই 2টা প্রশ্ন, 2টা গুরুত্বপূর্ণ কথা আজকে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, যে কিভাবে আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন কিনা। এরকম ভিডিও আছে কিনা ইউটিউবে আমি জানি না, এরকম কথা কেউ আমাকে বলেও না আজ পর্যন্ত। বলছেন ভিডিওটা এখন বানাবো, তার আগে কিছু কথা বলে নিই। আপনারা যারা জিন সাধন, পরি সাধন, আল্লাহর ওলি সাধন, মরাকাবা মুশাহাদা সাধন করতে চান, তারা আমার এই চ্যানেলের ভিত্তিতে বহুত ভিডিও আছে, এই ভিডিওটা আগে দেখে তারপর ওই ভিডিওতে ঢুকবেন। এবং এই আই বাটনে, আমাদের এই ভিডিওতে যে আই বাটনে উপরে যেই ভিডিওটি দেওয়া থাকবে সেটাও আপনি দেখে আসতে পারবেন। অনেক ভিডিও দেওয়া থাকবে। এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আমার নতুন একটি ছোট চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেক ভিডিও আছে আমলের, সব ভালো আমল, সেটা করতে পারবেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম যে কথা বলছে, সে কথা যারা তার সাহাবীরা, কিছু শয়তান ছিল, সেই শয়তানগুলা, যার যে সাহাবীগুলা ছিল, সাহাবী বলতে কি মুসা আলাইহিস সালাম যে যারা অনুসরণ ছিল, বক্তর ছিল, তারা 4 ভাগের 2 ভাগ ছিল ইবলিস শয়তান, তার কথা বিশ্বাস করতো না। বর্তমান এখন হইতে আছে কিছু লোক আল্লাহবাদী, কিছু লোক আল্লাহ পক্ষে কথা বলে ঘুরায়া, এরা মানে না, অলিগো মানে না, আল্লাহর আউলিয়াগো মানে না, অলিগো মানতেই চায় না, ভাঙতাছে তাদের শাহজালাল শাহপরান ভাঙতাছে, তাদের মাজার শরীফ ভাঙতাছে, গোলাপ শাহ একজন কামিনীতি, তার মাজার ভাঙতাছে, ইয়ামনি মাজার, বিভিন্ন জায়গায় মাজার ভাঙতেছে তারা। কেন? আল্লাহর ওলিকে মানেন? ছোট থেকে আমি হইনা আসছি, আমি ছোট থেকে আমার বাবা মার মুখে, ময় মুরব্বী মুখে শুনছি, আরো মানুষে বলতো এটা বাংলাদেশ অলি আল্লাহ দেশ, এই দেশে বেশি গজব নাজিল বেশি হয় না। আমি যেভাবে দেখতেছি আপনারা যেভাবে মাজার ভাঙতেছেন সেভাবে তো গজব কে? আল্লাহ তো উপরে থেকে আসমান থেকে পায় বড় বড় পাথর, বড় বড় আগুন ছাড়া শুরু করে দেবো, আমি সেইটাই দেখতেছি। কারণ আপনি আমার কারণে না, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। এবং বুখারী শরীফে 6502 -+ আপনি এটাকে বলা হয়েছে যে এই দলিলে যে অলিগোর সাথে কুমন্তবা করব, শত্রুমি করব,
আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যাই হোক, অনেক কথা বাড়াই ফেললাম। এখন আপনি কি কি যোগ্যতা দরকার সেটা শুনে নেন। সেই যোগ্যতা দরকার, 1 নম্বর আল্লাহর ওলির হাত ধরতে হবে। এখন বলেন যে না ধরলে হবে না, হ্যাঁ হবে। কেমনে? আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। বড় পীর সাহেবকে ভালোবাসেন, খাজা গরিবের নেওয়াজকে ভালোবাসেন, যে কোনো একজন আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। তারপর তাদের কথা শুনে গোপন আবাদত। গোপন আবাদত কি? আধ্যাত্মিক মারফত। আপনি শুরু থেকে বড় হয়েছেন, শরীয়ত পালন করছেন, শরীয়ত এটা আপনার কাছে আছে, কারণ শরীয়ত মানতেই হবে। কেন শরীয়ত মানবেন না? শরীয়ত মানে দেখা যায়, শরীয়ত মানে জাহিরি বিদ্যা, শরীয়ত মানে সবার সাথে চলাফেরা, মারফত গোপন, আধ্যাত্মিক রোহানি আত্মার সাথে কালেকশন। এই আধ্যাত্মিক মারফত, তরিকত, হাকিকত, অর্থাৎ শরীয়ত মারফত, শরীয়ত হাকিকত মারফত, ঠিক আছে? এই 3টা জিনিস, এবং শরীয়ত মারফত হাকিকত তরিকত 4টা জিনিস, 7টা, 4টা 3টা 7টা জিনিস আপনার ভিত্তি থাকতে হবে। 1 নম্বর অলির কথা শুনে কিভাবে আধ্যাত্মিক সাধন করতে হয়, মারফতের সাধন করতে হয়, এটি করতে হবে। অলি যদি বলে তুমি এখানে বসে থাকো, তুমি নামাজ রোজা করতে পারবে না, এটি করতে হবে, এটা পরীক্ষা। নামাজ রোজা করতে পারবে না, কি পরীক্ষা তোমার করবে না। 2 নম্বর তোমার এইভাবে চলতে হবে, মানুষকে ঠকান যাবে না, একটা মিথ্যা কথা তুমি বলতে পারবে না। তুমি ছোট কথা যা বলছো, আজকে আমার ভিডিও তো শুনে আল্লাহ ওলিকে ভালোবাসে, একটা মিথ্যা কথা বলতে পারবো না। 12 বছর টাইম, 12 বছর দিলাম, একটা মিথ্যা কথা তুমি বলতে পারবো না। যদি আল্লাহর ওলির কথা শুনে তুমি 12 বছর, তুমি একটা সাধন, এটা একটা সাধন, 12 বছর তুমি একটা মিথ্যা কথা তুমি না বলতে পারো, তুমি স্বপ্নের মাধ্যমে হোক কিংবা তুমি নামাজের কায়দা হোক, তোমার কানে তোমার আল্লাহ পাক তোমার সাথে কথা বলবে। যদি না, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি যদি এই কথাটা মিথ্যা কথা বলে থাকি যে না আমি মিথ্যা কথা বলছি, তাহলে আমার নবী, যে আমার নবী আমার সাপরত জানি না করে, আমার নবী যেন আমার সাপায়ত না করে। সাপায়ত বুঝো, যে বড় বড় রিক্সা ছেড়ে ভিডিও বানায় তোমাদের আমার ভিডিও চালাম, সেজন্য না। আমি মিথ্যা কথা বলে থাকি, তা আমার নবী আমার সাপরত করবো না, আমার জিবলা কেটে দেবো। 12 বছর একজন আল্লাহর ওলির হাত ধরে এবং তার কথা শুনে একটা মিথ্যা কথা কইতে পারবে না, একটা চুল পরিমাণ মিথ্যা কথা তুমি বলতে পারবে না। 12 বছর একটা সাধনী, 12 বছর তুমি মিথ্যা কথা বলতে পারবে না। এবার হজ, জাকাত, নামাজ, রোজা, হাকিকত। হাকিকত কি? কারোর সাথে কাউকে ঠকাইতে পারবে না, এরকম হাকিকত। কাউকে ঠকাইতে পারবে না, যার যে পুণ্য সেটা তোমার দিতে হবে, লাগলে তোমার গোলামি করে তার ওই ঋণ শোধ করতে হবে। এই 12 বছর তুমি এই কাজটা করো, তারপর পীরে তোমার কই দেবে এমনি এই কাজটা করো, তুমি কাইবিতে তুমি শুনতে পারবো তোমার আল্লাহ কি কয়। আমি যদি মিথ্যা কথা কই থাকি, আমার নবী আবার সাপোর্ট করবো না, কারণ এটা সত্য কথা। 12 বছর যদি একটি মানুষ মিথ্যা কথা না কয়, যদি কারো না ঠকায়, কারো কেউ হক না মেরে খায়, নামাজ রোজা যে ঠিক মতন করে, মানুষকে যদি ভালোবাসে, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদে, যা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তোবা যদি বেশি বেশি কাঁদে, তার 12 বছর চেহারাময় অন্যরকম হয়ে যাবে। সে নারী, পর নারী দিকে চোখ যাবে না, চোখটা ঠিক রাখতে হবে। একটা সুন্দরী নারী দেখছো, দেখা ও কি সুন্দর, এইটা তুমি বলতে পারবো না, এই চোখটা তোমার ঠিক রাখতে হবে, তাহলে তুমি দেখতে পাবে। ভিডিওটা অনেক বড় যেত, আর বাড়াবো না। আরেকটি কথা, অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই অনেকে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি, কুফরি কালাম, তাবিজ, তান্ত্রিক কিয়া, এই আগে মানুষ বিশ্বাস করতো না, এখন করে, কারণ এখন অনেক মানুষ ক্ষতি এবং এইসব বই পইরা, এইসব তাই ভিডিও দেখে, এইসব জিনিস, বিভিন্ন ধরনের জিনিস দেখে শিখে মানুষকে কষ্ট দিতেছে। এখান থেকে এটা হেল্প কি কোনো আমল আছে? ভিডিওতে আছে, দেখে আসতে পারেন। আর যদি আধ্যাত্মিক চিকিৎসা, আমরা এইসব আপনার তরিকবিন্দ এইসব আধ্যাত্মিক চিকিৎসা এবং আমরা তদবির দিয়ে থাকি, যদি লাগে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। সামনে আর কি ধরনের ভিডিও লাগবে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।